সুবহানাল্লাহ কইতে চিনলেন? ভাবিকে কোনোদিন পেঁয়াজ কেটে দিয়ে সাহায্য করছেন? ভাবিকে কোনোদিন আলু কেটে দিয়ে সাহায্য করেছেন? মাঝে মাঝে সহযোগিতা করবেন। বউকে কাজে সাহায্য করা নবীর সুন্নাত। আমার নবী ছিলেন একজন আদর্শবান স্বামী। স্বামী হলে বিয়ে করার পরে একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে সেটা আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই? আমরা অনেকে আছি বউয়ের সঙ্গে দাসীর মতো আচরণ করি, বিবিকে আমরা ঠিক মতো ভালোবাসি না, আমরা আমাদের বউয়ের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলি না। দেখা যায় কিছু ভাইয়েরা আছেন পরনারীর সাথে সুন্দর করে কথা বলেন, পরনারীর সাথে নরম, নিজের বউয়ের বেলায় গরম। বগুড়াতে কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানে চলে গেছে, কিছু বোনরা আসছে, দোকানের সামনে দিয়ে যাচ্ছে, ভাবি আপু হাই হাই এতদিন আসেন আসেন আসেন, নতুন কালেকশন আসেন, একদম ফিট হবে মানাবে আসেন। ঠিক আগে বললে হবে না, শুনতে হবে তো আগে। তো পরনারীর সাথে খুব নরম নরম। ঘরে যে বউ আছে ভাবি খুব ভালোবাসে, দুপুর বেলা কল দিয়েছে, দেখি আমার হাজবেন্ড খেয়েছে কিনা। কল দিয়েছে, কি গো খাওয়া দাওয়া করেছে? ফোন দেওয়ার টাইম পাও নাই, এখন ফোন দেওয়ার টাইম দিল। বউয়ের বেলায় নরম না গরম? পরনারীর বেলায় এটা হওয়া উচিত ছিল। আবার যখন সারাদিন কাজ শেষ করে বাড়িতে ফিরে ঘরে আসার পরে যদি দেখে এখনো রান্না বান্না হয় নাই, মেজাজটা নরম হয় না গরম হয়, তো গরম হওয়া কি নবীর চরিত্র? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী সারাদিন কাজ শেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরেছেন, এমন যদি কখনো হতো বাড়ি ফিরে দেখেছেন এখনো রান্না বান্না প্রস্তুত হয় নাই, নবীজি কখনো চেহারা কালো করেন নাই, আমাদের সঙ্গে রাগ দেখান নাই, বরং বলতেন, ও আয়েশা এত তাড়াহুড়া করো না, রান্না বান্না যদি প্রস্তুত নাও হয় তারপরেও তাড়াহুড়া করো না, বরং আমাকেও রান্নাঘরে নিয়ে চলো, তরকারি কেটে আমি কাজে সহযোগিতা করব। সুবহানাল্লাহ কইতে চিনলেন? ভাবিকে কোনোদিন পেঁয়াজ কেটে দিয়ে সাহায্য করছেন? ভাবিকে কোনোদিন আলু কেটে দিয়ে সাহায্য করেছেন? মাঝে মাঝে সহযোগিতা করবেন। বউকে কাজে সাহায্য করা নবীর সুন্নাত। এটা করে দেখিয়েন, ভালোবাসা বাড়বে। যখন খাবার দাবার শেষ করেন, খাবার দাবারের শেষে এই পাত্রগুলো একটু ধরিয়েন যে কিচেনে নিয়ে রাখবেন। বাংলাদেশের মেয়েরা ভালো, আপনাকে ধরতে দেখলে এসে বলবে, হাই 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 আপনি ধরছেন কেন, গেলে ধরেন না আমি নিয়ে যাবো। এই যে ধরলেন দেখবেন ভালোবাসা আরো বাড়ায় দেবে। ঠিক কিনা বলেন? বিবিকে বেশি ভালোবাসবেন, সময় দিবেন, বেশি বেশি ভালোবাসবেন, খাওয়া দাওয়া একসঙ্গে করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যে গ্লাসে পানি পান করতাম, গ্লাসের যে জায়গাতে ঠোঁট লাগিয়ে আমি পানি পান করতাম, আমার নবীও ওই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন। তাহলে মহব্বত ছিল কম না বেশি? আরো জুড়ে বলেন, কম না বেশি? মাঝে মাঝে ভাবির সঙ্গে, মাঝে মাঝে কেন সব সময় এক গ্লাসে পানি খাইয়েন, এক কাপে কফি এবং চা শেয়ার করবেন, ভালোবাসা বাড়বে না কমবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন, আমি যখন কোনো হাড্ডি বা মাংসের টুকরা চাবাতাম, নবীজি মাঝে মাঝে সেটা আমার থেকে কেড়ে নিয়ে যেখান দিয়ে ঠোঁট লাগিয়ে আমি খেয়েছিলাম, ঠিক সেখানে ঠোঁট লাগিয়ে ওই হাড্ডি বা মাংসের টুকরা নবীজি খাওয়া শুরু করে দিতে। এই জন্য নিজের বিবিকে ভালোবাসবেন, বিবিকে পিটাবেন না, নিজের বিবিকে কখনো মারবেন না। মারামারি করে কখনো বিবিকে লাইনে আনা যায়? যদি বিবি বেলাইনে থাকে ভালোবাসা দেন, দেখবেন ভালোবাসা দিয়ে বেলাইনের বিবিকেও লাইনে আনা যায়। স্ত্রীকে বেশি বেশি ভালোবাসবেন। আমার বোনদেরকেও বলছি, নিজের স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর আনুগত্য করবেন, আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ। নবীজি বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, নারীরা যদি এই চারটা কাজ করে, 1 নাম্বার 5 ওয়াক্তের নামাজ যদি ঠিক রাখে, 2 নাম্বার রমজান মাসে যদি রোজা খেদমত করে, আর 4 নাম্বার যদি নিজের সতীত্বের হেফাজত করে, কিয়ামতের দিন আল্লাহ যে কোনো দরজা দিয়ে ওই মহিলাকে জান্নাতে ঢোকার সুযোগ দিয়ে দিবে। এজন্য আমার বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করবেন।